সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। যে আমল করলে আল্লাহ অত্যন্ত খুশি হন, যে আমল করলে আল্লাহ ক্ষমা করেন ও রিজিক বাড়িয়ে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনে ইসরাইলের দুই ব্যক্তির মাঝে খুবই বন্ধুত্ব ছিল। একজন ছিল অধিক ইবাদতকারী আর অন্যজন ছিল পাপী। একদা ইবাদতকারী বন্ধু তার পাপী বন্ধুকে বলল, হে বন্ধু, তুমি পাপাচার ছাড়ো। পাপী বন্ধু বলল, তুমি আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। আমার প্রভু অতি মেহেরবান ও দয়ালু, তিনি আমাকে ক্ষমা করে দেবেন। একদিন আবেদ বন্ধু পাপী বন্ধুকে মারাত্মক গুনাহ করতে দেখে বলল, তুমি পাপাচার বর্জন করো। পাপী বন্ধু বলল, আমাকে আমার পথে ছেড়ে দাও, আমার প্রভু আমাকে ক্ষমা করে দেবেন। তোমাকে কি আমার উপর প্রহরী নিয়োগ করা হয়েছে? তখন আবেদ বন্ধু রেগে গিয়ে বলেন, আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে অদ্য ক্ষমা করবেন না এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। অতঃপর আল্লাহ তাআলা তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা তাদের রূহ কবজ করে আল্লাহর দরবারে হাজির করেন। আল্লাহ তাআলা তখন পাপীকে বলেন, আমি দয়া করে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আবেদকে বলেন, আমি আমার বান্দার প্রতি যে দয়া করলাম, তুমি কি তা দূর করার সামর্থ্য রাখো? আবেদ বলল, না হে প্রভু। আল্লাহ তাআলা বলেন, একে জাহান্নামে নিয়ে চলো। মুসনাদে আহমদ, মিসকাত, হাদিস নং 2347। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা তথা তিনি তার প্রতি দয়া করবেন অথবা তাকে ক্ষমা করে দেবেন এই ধারণা পোষণ করা ছাড়া মৃত্যুবরণ না করে। মুসলিম, হাদিস নং 2877। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে, হে প্রভু, আপনার সম্মানের শপথ করে বলছি, আপনার বান্দার দেহে রূহ থাকা পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ তাআলা শয়তানের জবাবে বলেন, আমার ইজ্জত, উচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব শপথ করে বলছি, আমিও তাদেরকে ক্ষমা করতে থাকব যখনই আমার কাছে ক্ষমা চায়। আহমদ, মিসকাত, হাদিস নং 2344। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই জাতের শপথ যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে এমন জাতি আনয়ন করতেন যারা গুনাহ করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইত, অতঃপর তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন। মুসলিম, মিসকাত, হাদিস নং 2328। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর রয়েছে 100 ভাগ দয়া মায়া, তন্মধ্যে 1 ভাগ মানব, দানব, পশু পাখি, কীট পতঙ্গ ইত্যাদির মধ্যে বিতরণ করেছেন। 1 ভাগ দয়া মায়া পেয়ে তারা তাদের সন্তানকে এত স্নেহ মহব্বত করে। আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন বিচার দিবসে তার বান্দাকে দয়া করার জন্য। সহিহ বুখারী, মুসলিম, মিসকাত, হাদিস নং 2365। ক্ষমা চাইলেও তওবা করলে আল্লাহ খুশি হন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার বাহন নিয়ে ভ্রমণ করেছে, তাতে তার খাদ্য পানীয় রয়েছে, অতঃপর সে পথিমধ্যে নিদ্রা গেছে, অতঃপর বাহনটি নিরুদ্দেশ হয়ে গেছে, অতঃপর নিরুপায় হয়ে একটি গাছের ছায়ায় নিদ্রা গেছে, নিদ্রা থেকে জেগে উঠে দেখে তার বাহনটি উপস্থিত, তখন সে অতি খুশিতে আনন্দের অতিশয্যে বলে ফেলেছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন গুনাহ করে তখন তার কলবে একটি দাগ পড়ে যায়, যদি সে তওবা ও ইস্তিগফার করে তবে কলব পরিষ্কার হয়ে যায়। ইবনে মাজাহ, তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সহিহ বুখারী, মিসকাত, হাদিস নং 2323। অন্যত্র বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। সহিহ মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।
তো সম্মানিত দর্শক, মুসলিম ও তিরমিজি শরীফের হাদিসের ভিতরে একটি ইস্তেগফারের উল্লেখ আছে, যেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের, আমি তার কাছে ফিরে আসি। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনো শক্তিই নেই। মুসলিম ও তিরমিজি। তো সম্মানিত দর্শক, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অত্যন্ত খুশি হন এবং সমস্ত সংকট দূর করে দেন এবং অকল্পনীয় উৎস থেকে রেজেকের ব্যবস্থা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার মতো তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।